সুশান্ত ঘোষ বা যে কোনো কেয়া ঘোষ, পুজো কোনো ব্যক্তির নয়। সেই পুজোটা থেকে কি কেউ বন্ধ করা হয়েছে না, দেবাশিস কুমারের কাছ থেকে দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে। তো পুজোর সঙ্গে এই যে রাজনীতির একটা ট্যাগলাইন জুড়ে দেওয়া, এটা ঠিক নয়। যারা ছোট পুজো রয়েছে তারা তো আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এরা যখন চেয়েছেন আমি সেই কারণে সম্পৃক্ত হয়েছি। অবশ্যই দল জানে। রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো, এই পুজো নামকরা পুজো। দুর্গাপুজোর সময় এই পুজোতে যে প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রত্যেক বছর আমরা যে ছবি দেখে এসেছি তা বলাই বাহুল্য। কিন্তু রাজ্যে পালাবদল হয়েছে। ঠিক যেভাবে রাজ্যে পালাবদল হয়েছে, সেভাবে কি বাঙালির যে একেবারে মনের পুজো এই দুর্গাপুজো, সেই পুজোতে কি কোনো পরিবর্তন হতে পারে? এই ক্লাবে চেয়ারম্যান করা হয়েছে কেয়া ঘোষকে, বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। কেয়াদি আমার সঙ্গে রয়েছেন, আমি একবার কথা বলার চেষ্টা করব। ঠিক যেটা বলে আমি শুরু করলাম, রাজ্যে পালাবদল। দুর্গাপুজোকে মানুষ যেভাবে দেখে এসেছে, দুর্গাপুজো কি মানুষের কাছে সেভাবেই থাকবে? এবং তোমার কাঁধে একটা দায়িত্ব পড়েছে, এখানে চেয়ারম্যান তুমি, তো কি বলবে? না, দুর্গাপুজোকে মানুষ যেভাবে দেখে এসেছে সেভাবে থাকবে না। দুর্গাপুজো আরো বেশি আড়ম্বরে হবে এবং আমাদের রাজ্যে যতগুলো পুজো হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তার থেকে আরো বেশি পুজো করবে। ছোট ছোট পুজো, যারা স্বপ্ন দেখছে পুজো করার, তারাও যাতে পুজো করতে পারে। আরো বেশি আড়ম্বর করে, জাঁকজমক করে পুজো হয়, যাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারত নয়, সারা বিশ্ব থেকে যত টুরিস্টরা আসেন পুজোর সময় দেখতে, সেটার সংখ্যাও যেন আরো বাড়ে, সেটা আমাদের লক্ষ্য থাকবে এবছরে। আমরা জানি এই পুজোর সাথে সুশান্ত ঘোষের নাম জড়িয়ে ছিল, তিনি এখন জেলে। এবং আমরা এটাও জানি যে সেই সময় বলা হতো এই রাজডাঙ্গা নব উদয় সংঘ তৃণমূলের পুজো। এখন সেই দায়িত্ব তোমার কাঁধে। এখন কি মানুষ তাহলে বলবে এটা বিজেপির পুজো? সবার আগে বলি, আমাদের সরকার যখন এসেছিল এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে ভয় আউট আর ভরসা ইন। এটাকে তুমি কাকতালীয় বলবে কিনা জানি না, এবং এই কথাটাও আমি তোমার সঙ্গে মানতে পারলাম না অনন্যা, যে সুশান্ত ঘোষ বা যে কোনো কেয়া ঘোষ, পুজো কোনো ব্যক্তির নয়। এই পুজোটার বয়স 42 বছর। সেই সময় কোথায় সুশান্ত ঘোষ, কোথায় সুশান্ত ঘোষের দল ছিল, বা কোথায় সেই সময় পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ছিল? মানুষের পুজো। এই যে এখন তোমার এখানে বসে আছি ক্যামেরার উল্টো দিকে, আমাদের অজস্র ক্লাবের যে আমাদের কর্মকর্তারা রয়েছেন, দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, এটা তাদের উৎসবের মতন। পুজোর আগেই পুজোর যে আমেজটা, সেটা শুরু হয়ে গেছে। সুতরাং পুজোটা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের, যেটা তৃণমূল জমানায় হয়েছিল, সেটা কিন্তু নয়। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। সুশান্ত বাবু তিনি হয়তো জেলে রয়েছেন, তার যা কৃতকার্য সেই কারণে রয়েছেন, কিন্তু দেবাশিস কুমার, তার পুজোটা তো অত্যন্ত বিখ্যাত পুজো, আরেকটা পুজো। আমি নামটা নেবো না কারণ তার পুজো পাবলিসিটি পাবে, আমাদের রাজডাঙ্গার পুজোটার জন্যই আমি বলবো। কিন্তু কই সেই পুজোটা থেকে কি কেউ বন্ধ করা হয়েছে না, দেবাশিস কুমারের কাছ থেকে দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে। তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। সেটা ছাড়া অনেকে আছে, কংগ্রেসের বহু নেতা আছেন, তারা পুজো করেন। অনেক আছেন যারা বিজেপির শুরু থেকে, আমাদের হয়তো সেরকম ভাবে আমাদের নাম হয়নি বা করতে দেওয়া হয়নি, কিন্তু বহু পুজো আছে। তো পুজোর সঙ্গে এই যে রাজনীতির একটা ট্যাগলাইন জুড়ে দেওয়া, এটা ঠিক নয়। আমি কসবার মেয়ে, আমি কসবার বাসিন্দা। আমার কাছে রাজডাঙ্গা নবোদয় সংঘের যারা কর্মকর্তা রয়েছেন, আমার বাড়িতে গিয়ে বলেছেন, এখানে প্রেসিডেন্ট আছেন একজন, তিনি একজন একাডেমিশিয়ান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এখানে যারা রয়েছেন সেক্রেটারি, তারা সমাজকর্মী। এই কমিটিতে যারা রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের লোক রয়েছেন। হ্যাঁ, হতে পারে কাকতালীয় ভাবে আমি একটা রাজনৈতিক দলের রয়েছি, কিন্তু তাছাড়াও তো ভাই আমার একটা পরিচয় আছে। আমি পুজো ভালোবাসি, আমি সনাতনী হিন্দু, আমি কসবার মেয়ে। তো সেই জিনিসটা দেখবে না। তোমরা খালি কেয়া ঘোষ বিজেপি, সুশান্ত ঘোষ তৃণমূল, অমুক কুমার, এই এক একটা মানুষের এক একটা রাজনৈতিক পরিচয় ব্যতীত তার আসল পরিচয় হচ্ছে সে পুজোর সঙ্গে কতটা আনন্দ করতে চায়, পুজোটাকে সম্পৃক্ত করতে চায় এবং পুজোটাকে আরো ভালোভাবে যারা দর্শক রয়েছেন তাদের কাছে উপস্থাপিত করতে চায়। আমরা দেখেছি আগের সরকারের ক্ষেত্রে প্রত্যেকটা পুজো, মানে
এই নতুন সরকার আসার পর বিজেপি সরকার বলে দিয়েছে যে কোনো বড় পুজোকে কোনো রকম কোনো ফান্ডিং দেওয়া হবে না সরকারের তরফে, কিন্তু যে সমস্ত পুজো ছোট পুজো সেই সমস্ত ক্লাবগুলোকে সাহায্য করা হবে যাতে তারা আরো ভালো করে পুজো করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও গিয়ে পুজোর জাঁকজমক যেটা আমরা জানি বাঙালিরা, সেটা কি হারিয়ে যেতে পারে, নাকি সমান তালে বা আরো বেশি জাঁকজমকপূর্ণ ভাবে পুজো হবে? তোমার কি মনে হয়? দেখো, যেগুলো বড় পুজো তাদের বাজেট অনেক টাকা, আমাদের পুজোরও বাজেট অনেক টাকা, কিন্তু এই যে 1 লাখ টাকাটা, এটা তুমি বলতে পারো নৈবেদ্যের উপর একটা বাতাসা। কিন্তু যে ছোট পুজো রয়েছে তাদের কাছে এই বাতাসাটাই পুরো নৈবেদ্য। অর্থাৎ তারা কিন্তু এই পুরো পুজোটাতে নিয়েই এই 1 লাখ টাকাতে তারা পুজো সম্পন্ন করতে পারে। তুমি গ্রামে যাও না, গ্রামে তুমি 50, 60 হাজার, 70 হাজার একটা পুরো পুজো করে দিতে পারবে, এবং সেখানে হয়তো তুলনামূলক ছোট হবে, হয়তো জাঁকজমক হবে না, কিন্তু যে নিষ্ঠা, যে ভক্তি, সেটা কিন্তু অটুট থাকবে। তো পুজোর সংখ্যা বাড়বে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বড় পুজো তাতে দরকার লাগে। বড় পুজোর ক্ষেত্রে সাধারণ মানুষ, পুরো পাড়ার লোক যেরকম ভাবে এগিয়ে আসেন, বড় যারা স্পন্সর তারাও আসেন। হ্যাঁ, বলছি প্রত্যেকের ক্ষেত্রেই বাজেট একটা নিশ্চয়ই চিন্তার বিষয়। যত বড় বাজেট তত মাথায় ভাঁজ, কপালে ভাঁজ, তত রাতের ঘুম, যত পুজো এগিয়ে আসবে আমাদের পুজোর আগে রাতের ঘুম চলে যাবে। কিন্তু এই যে 1 লাখ টাকা বড় পুজোতে দেওয়া হবে না, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এর ফলে যারা ছোট পুজো রয়েছে তারা তো আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আমার আরেক পাড়াতে আমার মেয়েরা, দিদিরা, তারা এসে বলেছে, দিদি আমরা কিন্তু 1 লাখ টাকা পাবো, আমাদের 1 লাখ টাকার আর একটু বেশি লাগবে, বাকিটা চাঁদাতে তুলে নেবো, আমরা একটা পুজো করব। তো এই যে আরো বেশি করে পুজো, একটা কথায় বলে না যে যেখানে 4 জন বাঙালি সেখানে অন্তত 3টে দুর্গাপুজো হয়। তো এই ক্ষেত্রে আরো বাড়বে পুজো, আরো উৎসাহিত হবে সাধারণ মানুষ বা যারা পুজোর ছোট ছোট পুজোর উদ্যোক্তারা। তো সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন। আমরা দেখেছিলাম কিছুদিন আগেই, মানে শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার এই কথাটা বলেন যে বিজেপির কোনো নেতা বা বিধায়ক তারা কেউ সরাসরি যেন পুজোর সঙ্গে যুক্ত না হয় বা কোনো দায়িত্ব না নেয়। সেই জায়গায় দেখলাম আমরা দেখতে পাচ্ছি যে কসবাড়ি রাজডাঙ্গার যে নব উদয় সংঘ, তার চেয়ারম্যান তোমাকে করা হয়েছে। এটা কি দল জানে বা পার্টি জানে? প্রথম কথা, আমাদের যেটা বলা হয়েছে, যেটা মাননীয় রাজ্য সভাপতি বলেছেন শ্রমিকদা, যে 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 অঞ্চলের যারা, কেউ বিধায়ক হতে পারে, কেউ সাংসদ হতে পারেন, সেই অঞ্চলের পুজোর সঙ্গে তাদের জড়িত থাকতে পারেন, তার বাইরে না। আমি কসবার মেয়ে, কসবার এত বড় পুজো, কসবার এই পুজোর সঙ্গে আগে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি তো পুজো ঠাকুর দেখতে আসতাম। তো এরা যখন চেয়েছেন আমি সেই কারণে সম্পৃক্ত হয়েছি। অবশ্যই দল জানে, এবং শুধু তাই নয়, আমাদের এই এরিয়াতে যতগুলো ছোটখাটো পুজো রয়েছে প্রত্যেকটা পুজোতেই আমরা বলেছি যে অনেকেই এসছেন, বাড়িতে এসছেন, অফিসে এসছেন, তারা বলেছেন যে আপনারা থাকুন। তো আমরা কিন্তু পুজোর সঙ্গে বলেই দিয়েছি, আর্থিকভাবে আমরা সব পুজোর সঙ্গে রয়েছি। মানে মানে আমি খালি রাজডাঙ্গা বলে নয়, রাজডাঙ্গা তো স্বাভাবিক একটা এখন ঐতিহ্যের ব্যাপার। এইখানে দক্ষিণ কলকাতার অন্যতম বা দক্ষিণ পূর্ব কলকাতার অন্যতম বড় পুজো হচ্ছে রাজডাঙ্গা নবোদয়। আমি বলের দর্শকদেরও এটা অনুরোধ করব যে এবারে আসুন, পুজোটা আরো বেশি জাঁকজমকপূর্ণ হবে, অন্যরকম পুজো হবে, এবং যে এক্সপিরিয়েন্স আপনারা উপভোগ করবেন, এটা বলতে পারি ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পুরোটা শেষ না হলে বলবো না, কিন্তু এটুকু বলতে পারি যে এই পুজোটা আমাদের মণ্ডপটা দেখার পরে আপনাদের হৃদয়ে, মাথায় অনেক দিন এই পুজোটা থাকবে। তুমি যখন বললে যে কসবার বাসিন্দা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন যে এই পুজোর সঙ্গে কি তুমি আগেও জড়িত ছিলে? মানে সেটা কমিটির সঙ্গে মানে জড়িত নাই থাকতে পারো, কিন্তু পুজোর সঙ্গে কি জড়িত ছিলে? মানে পুজো দেখতে আসা বা এখানকার যে সমস্ত ক্লাব মেম্বার তাদের সঙ্গে কথাবার্তা বলা, নাকি এটা হুট করে হলো বা হঠাৎ করে হলো সরকার পরিবর্তিত হওয়ার বড় পুজো যখন, আমি তো দেখতে আসতামই, প্রতি বছর নিয়ম করে এসেছি, এবং এখানকার সিঁদুর খেলাটা খুব বিখ্যাত। মানে হয়তো কোনো কারণবশত সিঁদুর খেলার দিনে থাকতে পারি না, কারণ আমাদের ICCR এ একটা পুজো হয় তুমি জানো, EZCC তে আমাদের একটা পুজো হয় তুমি জানো, বা অন্যান্য জায়গায় পুজোর সেখানে দিন থাকতে হয় বিসর্জনের দিনে। কিন্তু এবারে পুজোর সঙ্গে যদি জড়িত থাকার ওইটা যদি আমার ক্রাইটেরিয়া হয়, হ্যাঁ ছিলাম। আজকে বলো না, বহুদিন ধরে ছিলাম। পুজো এসেছি, রীতিমতন ঠাকুর দেখেছি,
ফুচকা খেয়েছি, কারণ এখানে সব লাইন দিয়ে ফুচকার দোকান বসে, এবং দক্ষিণ কলকাতার অন্যতম বেস্ট ফুচকালাগুলো এখানে তোমরা পাবে। যারা দর্শক আপনারাও দেখছেন, আপনারাও জেনে রাখুন, ফুচকা প্রেমী আমার মতন যারা রয়েছেন, সব ফুচকালা পাবে। একটা এবারে ফুড পার্ক হচ্ছে, অনেক রকম চমক থাকছে। সুতরাং যদি ওইটা ক্রাইটেরিয়া নয়, বহু বছর ধরে এই পুজোর সঙ্গে রয়েছি, এবং যারা পুজোর উদ্যোক্তা যারা রয়েছেন, কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তো সেই পরিচয় এখন যখন মনে হয়েছে যে না, আগে ছিল একটু তুতো ভাই বা ওই পিস্তত জাটতো তো খুঁড়তো, তো এখন মনে হচ্ছে একদম নিজের বাড়ির মতন, নিজের পরিবারের সঙ্গে একসঙ্গে মিলে পুজোটা করব। পুজোটার বহরটা অনেক বড়, কিন্তু যে আত্মিক টানটা একে অপরের সঙ্গে রয়েছে, এটা কলকাতায় অন্যান্য বড় পুজোতে পাওয়া যাবে কিনা আমার মনে হয় না। আমার একদম শেষ প্রশ্ন, এবারে এই রাজডাঙ্গা নব উদয় সংঘের যে থিম রাখা হয়েছে সেটা শোধন, এই শোধনের কি কোনো বিশেষ মাহাত্ম্য কিছু রয়েছে? কারণ আমরা জানি যে যদি অনেক দিন ধরে কিছু পাপ কাজ বা কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে একটা শোধনের বিষয় আসে, সেখানে এবারের থিম শোধন। দেখো, আমি তোমাকে থিমটা শোধন, কেন এই থিম, কি থিম, সেটা সারপ্রাইজ থাক। দর্শকদের বললাম, একটা মানে কি বলবো, আজীবন মনে রাখার মতন একটা এক্সপিরিয়েন্স হবে। এবং শোধন মানে শুধুমাত্র এই পাপ কাজে নয়, একটা মানসিক শোধনও আছে, একটা বাহ্যিক শোধনও আছে, একটা যে এত দূষণ রয়েছে সেই দূষণের শোধনও আছে। কিন্তু আমাদেরটা কেন শোধন, সেটা জানার জন্য আপনাদের আসতে হবে বা কিছুদিন অপেক্ষা করতে হবে, যখন আমরা আমাদের দর্শকদের যারা আসবেন তাদের কাছে একটা কার্টেন রেজার বলো, একটা বা একটা একটা হালকা একটা ট্রেলার বলো, সেটা দেখাবো। কিন্তু পুরোটা বলা যাবে না, বললে তো সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। তাই তোমরা এসো, তোমাদেরও অনুরোধ করছি, তোমরা এসো, দেখো। এবং আবার বলছি, এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে এবারের রাজডাঙ্গা নবোদয় সংঘের পুজো। অসংখ্য ধন্যবাদ কেয়াদি, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। তবে যে ঠিক যে জায়গায় কেয়াদি শেষ করলেন যে এই রাজডাঙ্গার এই পুজো কিন্তু আপনাদের জন্য অবশ্যই সারপ্রাইজ হয়ে থাকবে, কারণ কেন এই থিমের নাম শোধন রাখা হয়েছে তা জানতে গেলে অবশ্যই দর্শনার্থী যারা রয়েছে তাদেরকে আসতে হবে। এর পাশাপাশি বিজেপি সরকারের তরফে যে বিষয়টা বারবার বলা হয়েছে যে এবারের দুর্গাপুজো আরো জাঁকজমকপূর্ণ ভাবে হবে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, কলকাতা।